করেছিস? হ্যাঁ, চোখে দেখিস না আমার পুরো ড্রেসটাই নষ্ট করে দিলি। এখন আমি ইন্টারভিউ দিব কিভাবে? স্যারের সাথে আমি কিভাবে কথা বলবো? এই ড্রেস নিয়ে আমি ইন্টারভিউ দিতে যাব? এই তুই তুই এখানে কি করিস? কি করিস এই পোশাক আশাক পরে? এখানে তুই কিসের কাজ করিস? কথা বলছিস না কেন? সরি, আমি পরিষ্কার করে দিচ্ছি। সরি 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 ম্যাডাম, আমি পরিষ্কার করে দিচ্ছি। এই ছোট লোকের বাচ্চা, কত বড় সাহস তুই আমাকে টাচ করছিস? তোকে আমি বলছি যে তুই আমাকে পরিষ্কার করে দে। হ্যাঁ, আবার আমার শরীরে টাচ করতে আসছিস? কি সব ড্রেস পরে আসছে এই রেস্টুরেন্টে কাজ করতে? এই লুঙ্গি গামছা পরে কেউ রেস্টুরেন্টে কাজ করে? তোকে এখানে কে রেখেছে শুনি? ম্যাডাম কি হয়েছে? আমি তো পরিষ্কার করে দিচ্ছি। কোনো কথা বলবি না। তুই জানিস আমি এখানে কেন এসেছি? না। ইন্টারভিউ দেওয়ার জন্য। ইন্টারভিউ? আমি এখানে যদি ইন্টারভিউ দেই না, আমার চাকরিটা হয়ে যাবে। কেন জানিস? এই রেস্টুরেন্টের যে ম্যানেজার সে হচ্ছে আমার ফ্রেন্ড, খুব ক্লোজ ফ্রেন্ড। বুঝতে পেরেছিস? আর এই রেস্টুরেন্টে যদি চাকরিটা আমার হয়ে যায়, তাহলে তোকে কিভাবে তাড়াতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। তোর মতো এরকম ফকিন্নি নোংরা মানুষকে আমি এই রেস্টুরেন্টে থাকতে দিব না। তুই এখানে থাকলে তো আমি এখানে চাকরি করব না। কি হয়েছে আমি বুঝলাম না। মানে স্যারের তোকে কতক্ষণ খুঁজতেছে জানিস? হ্যাঁ, স্যার তো আজকে চলে যেত। আমি রিকোয়েস্ট করে স্যারকে এখানে রেখেছি। কই, স্যার সাথে দেখা করবি না? ইন্টারভিউ দিতে হবে তো, চল। আরে আমি কিভাবে যাব? দেখ না, এই ফকিন্নির বাচ্চাটা আমার প্যান্টটা পুরো নষ্ট করে দিচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি এখানে কি করছেন স্যার? কোনো প্রবলেম? না, কোনো প্রবলেম নাই। না। স্যার আপনার এখানে একটা সাইন লাগবে। তুমি অ্যাকাউন্টসে বলো, এটা ইয়ে করো। তুইও স্যার বলছিস, আর এই মেয়েটা এসেও তাকে স্যার স্যার কি বলতেছে? এই ফকিন্নি কে? এই কি বলছিস তুই? হ্যাঁ, ওনাকে চিনতে পারছিস না? আরে উনি তো আমার স্যার। ওনার কাছে তো তোকে আমি নিয়ে আসছি যে উনি তো তোর ইন্টারভিউ নেবে। কি বলছিস? উনি যদি স্যার হয় তাহলে এইসব করে আছে কেন? আমিও তো বুঝতেছি না, হয়তো পড়েছে। শোন, স্যারের ব্যাপারে আমি তোকে কিছু কথা বলি। স্যার খুবই মহান। শোন, ওনার এই দুনিয়াতে কেউ নাই। ওনার এই রেস্টুরেন্ট বাদে আরও 4-5টা রেস্টুরেন্ট আছে। উনি মানুষের কল্যাণে কাজ করে। রেস্টুরেন্ট থেকে যত টাকা ইনকাম হয় না, এটা গরিব দুঃখী, তার মাদ্রাসা মসজিদে দান করে দেয়। ওনার ফ্যামিলিতে কেউ নেই। একটা ছোট্ট অ্যাক্সিডেন্টে সবাই মারা যায়। এই যে আমি এখানে অনেক দিন যাবত চাকরি করতেছি, কখনো আমার এমন মনে হয় নাই যে আমি এখানে ম্যানেজার। সব সময় উনি আমার ছোট ভাইয়ের মতোই দেখেছে। উনি অনেক আদর করে, স্নেহ করে, ভালোবাসা দিয়ে আগলে রেখেছে। জানিস, এই পৃথিবীতে না টাকাই সবটা, আবার টাকাই সব। ওনার ইনকামের 80% টাকা কোথায় দান করে জানিস? মসজিদে, মাদ্রাসায়। আসলে পরিচয় শুধু টাকায় না, পরিচয় পোশাকে না, পরিচয় হচ্ছে ভালোবাসায়, মানুষের মনে। উনি অনেক মহান। শোন, পরিচয় স্যার, ওর কথাই আপনাকে বলেছিলাম। এই ভালো করে স্যার, আপনি লুঙ্গি পরে আছেন, শার্ট পরে আছেন, স্যার কোনো প্রবলেম? অভিষেক, আমি বলছি, আমি জানতাম আজকে ওনার ইন্টারভিউ। আপনি আমাকে বলছিলেন। আমি ওনাকে জাস্ট টেস্ট করার জন্য আজকে এভাবে আসছি, কিন্তু উনি প্রথমেই ফেল করছে। উনি মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করতে জানে না। অভিষেক, আপনি ওনাকে মনে হয় একটা জিনিস বলতে ভুলে গিয়েছেন। আর আপনি খুব ভালো করে জানেন যে আমাদের এখানে যারা চাকরি করে তাদের মন মানসিকতা উদার হতে হয়, মনুষ্যত্ব থাকতে হয়, মানুষ হতে হয়। উনি তো মানুষকে মানুষ হিসেবে মূল্যায়নই করে না। উনি তো আমাকে থাপ্পড় মেরেছে। শুধু তাই না, আরো অনেক বাজে ব্যবহার করেছে। আর আপনাকে বলছি, আপনি তো শিক্ষিত, আপনাকে দেখে মনে হচ্ছে একটা ভদ্র ফ্যামিলির আপনি, কিন্তু আপনি তো জানেন না মানুষের কীভাবে মূল্যায়ন করতে হয়, মানুষ কীভাবে ব্যবহার করতে হয়। সেই ন্যূনতম শিক্ষা আপনার ফ্যামিলি আপনাকে দেয়নি। আর আপনি আসছেন এখানে চাকরি করতে। আপনাকে একটু কথা বলি, আমার এই দুনিয়াতে না কেউ নাই, কিন্তু এই আমার আশেপাশে যাদের দেখছেন, আমার রেস্টুরেন্টে যারা কাজ করে, যারা আমার সঙ্গে আছে, এরাই আমার ফ্যামিলি। কেউ আমার ভাই, কেউ আমার বোন। আমি রেস্টুরেন্ট ব্যবসা কেন করি জানেন? মানুষের ভালোবাসা পাওয়ার জন্য। এখান থেকে যে টাকা ইনকাম হয় সেটাকে আমি মসজিদ মাদ্রাসায় দান করি, এতিমখানায় দান করি। বাদ বাকি যতটুকু থাকে আমার চলতে যা লাগে সেটাই শুধু আমার কাছে থাকে। আমরা দুনিয়াতে কতদিন বাঁচবো, কিন্তু এই দুনিয়া ছেড়ে যখন চলে যাব তখন কি নিয়ে যাব? আমল, মানুষের ভালোবাসা, এতটুকু তো। এর জন্য লোভ করার কিছু নয়।
আর এদিকে আপনি তো আগেই ধরে নিয়েছেন যে আপনার চাকরি হয়ে যাচ্ছে এবং আপনি আমাকে ফায়ার করে দিচ্ছেন। ওয়াও! আর আবি সাহেব, যে মানুষকে মূল্যায়ন করতে পারে না সে মানুষকে সেবা করবে কিভাবে? আপনি বলেছিলেন যে আপনার বান্ধবী আসবে, আমি তার জন্য ছিলাম, দেখছি, কিন্তু ওনার চাকরিটা আসলে আমি এখানে দিতে পারছি না। উনি যদি মানুষ হয়, মনুষ্যত্ব বোধ ওনার ভিতর জাগ্রত হয়, তখন আমাকে বলবেন, আমি ট্রাই করব। ওনাকে যেতে বলুন। স্যার স্যার আই এম সরি স্যার, আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি স্যার। স্যার আমি বুঝতে পারিনি, আমি যদি বুঝতে পারতাম তাহলে হয়তো বা এরকম কাজটা করতাম না। স্যার আমাকে ক্ষমা করবেন প্লিজ, আমার চাকরিটা খুব দরকার। আপনি আসুন। তুই এখন যা, আমি স্যারের সাথে পরে কথা বলে দেব। যা যা স্যার, আমাকে দিন না স্যার। আরে আমি নিচ্ছি। থ্যাংক ইউ স্যার। নিকি, গায়ের পোশাক দেখে কখনো কারো বিচার করা উচিত নয়। কিছু মানুষ আছে যারা শত কোটি টাকার মালিক হলেও খুবই সাধারণ জীবনযাপন করতে পছন্দ করে। তারা খুবই সাধারণ পোশাক আশাক পরে, দামি পোশাক পরে তারা কখনো শো অফ করে না। তাই পোশাক আশাক দেখে নয়, মানুষকে মূল্যায়ন করুন মানুষ হিসেবে। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করতে ভুলবে না। আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখো, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।